বন্ধুরা চলুন আজকে দুপুরের কি কি মেনু আছে আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আছে নিম পাতা, নিম বেগুন, তারপরে হচ্ছে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপরে হচ্ছে এটা ডাল হয়েছে সেই লতি ডাঁটা দিয়ে, আর কি গো কাঁচা টমেটো দিয়ে, আর এই ডিম সিদ্ধটা সকালের, একটু আলু আছে মাখা হবে, আর এটা হচ্ছে কালকের ঘুগনি আছে। এই হচ্ছে আজকের মেনু। আসো আসো দাদাকে আসো। আসছি। ডিম সিদ্ধ আছে, আবার বলা হলো যে আবার বলছি না ডিম ভাজা খাবো, আবার ডিম ভাজতে গেছে। কি করবো, ইচ্ছা করছে। এদিকে অনেক কিছু হয়ে গেছে, ডাঁটা লতি ডাঁটা দিয়ে এই ডালটা হয়েছে, এটাই সব থেকে ভালো জিনিস। লতির ডাঁটাগুলো সব একদম গলে গেছে, লতি ডাঁটা কাঁচা টমেটো এইসব দিয়ে একবারে প্রেসার করে সিটি দিয়ে ডাল, আর এইটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে। এই নিম পাতা এটা দিয়ে মায়ের পাঠানো ডাল, মায়ের পাঠানো ডাটা। নিম পাতা অসাধারণ খেতে হয়ে যাবে। নিম পাতাটা দেখি বোঝা যাচ্ছে। আমাদের জগদ্ধত্রী তো একটা নিম গাছ ছিল জানো, এখন যেখানে যাত্রা স্টেজটা হয় না, যাত্রা স্টেজে ওখানে নিম গাছ ছিল। আবার মাংস ছিল, মাংসটা আমি খাবো না। শোনো না, এই সময় এলে দুনিয়ার লোক নিম পাতা পাতে যেত। গাছটা এত বুড়ো হয়ে গেছিল, নিম পাতা পেরে শুধু এই সময় তো পাতা সারা বছরই গাছটা ন্যাড়া হয়ে থাকতো, পাতা বেরোতো আর সবাই পেরে নিত। ওইখানে বাটি দিল, আবার দইয়ের একটা বাটি নিয়ে ভুলে গেছি। তোমার সঙ্গে এত কথা বলে ফেলি না, কথা বলতে বলতে আমার সব ভুল হয়ে যায়। হ্যাঁ ঠিকই। তুমি তোমার ভাতটা দেখো, ভাতটা দেখো। তুমি তোমার একটাই প্রাণের বউ বলো। লোকে 10টা বউ হয় জানেন তো। লোকের বউ একটা হয় কিন্তু প্রাণের বউ হয় না। ও এখানে লোকে কি সেই জ্বালা দেয় নাকি বউকে? তা আমি জানি না। ভাতটা দেখো, ভাত তুলতে হবে নাকি দেখো। না, ভাত খেয়ে নেবো। যদি বলে যে ভাত খেতে পারবো না তখন দেখবে। না, ভাত খাবো আর কালকে শরীরটা একটু মানে কি সব দিন সমান যায় কোনোভাবে শরীর ঠিক আছে, একটু ডিসব্যালেন্স লাগছিল। হ্যাঁ, ঘুগনিটা আর রেখে দিয়ে লাভ নেই, তাই ভাবলাম যে আজকে ভাতের সাথে খেয়ে ঘুগনি আমি খাবো না। আর ঘুগনিটা এমন মটরগুলো সব গুলে একদম গলে ফ্যান হয়ে গেছে, দিয়ে ঘুগনিটা একদম দই হয়ে গেছে। আমার খিদে লেগেছে। হেভি লাগছে, একটা কাঁচা পেঁয়াজ দেওয়া কাজ ছিল। বকছে আমার সাথে, শসাটা কাটবে, কাঁচা পেঁয়াজ কাটবে একটু। আমি কাজ করছিলাম, এরকম বলো না। এটা দিয়ে ভালোই লাগছে বেশ। এবার বেগুন দিয়ে খাবো। প্রথমে তেতো দিয়ে খেতে নাই তো? কেন, কে বলেছে সব কথা? প্রথমে তেতো মুখে দিতে নাই। প্রথমে তেতো দিয়ে খেলে শরীরের ভেতরে যদি জাম থাকে, জামটা পুরো মরে যায়। ও প্রথমেই খেলে? হ্যাঁ, তো যে বলে খেতে নাই, মা খেতে নাই। তার কারণ হচ্ছে মানুষ শ্মশান যাত্রী যারা, শ্মশান থেকে ফিরে আসার পরে স্নান টান করে তারা নিম পাতা মুখে দেয়। তার কারণ হচ্ছে একটা যে মানুষ যিনি মারা যান, হ্যাঁ, ওইটাতে তো জাম থাকে, ঠিক আছে। নিম পাতা খেলে মুখে যদি কোনো জাম থাকে, নিম পাতা হচ্ছে কীটনাশক, জীবাণুনাশক, ঠিক আছে। তো নিম পাতা খেলে সেই ভেতরে জীবাণুগুলোকে মেরে দেয়। আর পুড়িয়ে দেখবো অনেকে আগুনের উত্তাপ নেয়। কেন নেয় না, তাদের শরীরে যদি কোনো মৃত মানুষের দেহ থেকে হয়তো কেউ অসুস্থ হয়ে মারা গেল, তার ভিতরে যে রোগের জার্ম, যে জীবাণু, সেগুলো থাকে সারা শরীরে গায়ে থাকে, তো আগুনের উত্তাপ নিলে সেই গায়ের জার্মগুলো মরে যায়। ও ঠিক, আগুনের সেই এটা আমি কিন্তু জানতাম না আগে। আগুনের তো উত্তাপ নিয়ে বাড়িতে ফিরবি। আবার সেই কি বলে তো, নাকে তুলে দেয়, তুলসী পাতা দেয়, এগুলো কেন দেয়? নাকে তুলে দেওয়া, তুলসী পাতা হচ্ছে কীটনাশক, মানে জীবাণুনাশক। দেখবে চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় বলে হাঁড়িতে তুলসী পাতা দিয়ে রাখবি। সূর্যগ্রহণের সময় বলে তুলসী পাতা দিয়ে রাখবি, কারণ খাবার ওই সময় মানে বিভিন্ন মধ্যকর্ষণ শক্তি বা টানের ফলে প্রচুর জীবাণু অ্যাবজর্ব হয় ওই গ্রহণের সময়। সেই জন্য ঢাকা দিয়ে রাখতে বলে, আর তুলসী পাতা খাবারে দিতে বলে, কারণ ওই সময় জীবাণুটা তুলসী পাতা থাকলে ওটাকে ইয়ে করে দেয়, মানে আসতে দেয় না, জীবাণুটা মারা যায়। হ্যাঁ, আর নাকে তুলে দেয়, কানে তুলে দেয়। এই জন্য মৃত মানুষের এগুলো এই ফুটো থেকে যেন শরীরের ভেতর থেকে কোনো রকম জীবাণু না বেরোতে পারে, এর জন্য কানে নাকে তুলে দেওয়া হয়, চোখে তুলসী পাতা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক। বলে যে চান করে নিম পাতা খেতে নেই, কেন না কেউ মরে গেলে পুড়িয়ে এসে চান করে নিম পাতা খায়, তো এর মানুষের মধ্যে কুসংস্কার যে চান করে নিম পাতা মরে গেলে মরলে খায় অলক্ষণ, এটাই, তাছাড়া কিছুই না। আমাকে ডিম ভাজা, ডিম ভাজা
তুমি খাও আগে। তুমি অন্নপূর্ণা, তুমি খেলেই আমার প্রসাদ। এই প্রতিদিন এই লোহাটা আমার লাগে। অমৃতের সমান খাবার হয়েছে বাবা। এই নিম পাতা না কড়া কড়া আছে, এই কড়া কড়া নিম পাতা খেতে তখন আমার দিদা ভেজে দিত, তেল তেল নিম পাতা দিয়ে ভাত খাওয়া যাবে। তেল তেল মাখতাম, মেখে বসে থাকতাম, নিম পাতা ভেজে দিত বাটি করে, এক বাটি কাউমা কাউমা করে খেয়ে চান করতে চলে যেতাম। এই বেগুনগুলো একটাও খাও না, বীজ আছে। না, দেখো বেগুনগুলো খাবার একটু খাও। আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখা ভালো। ডিমটা আমার কেন তুমি নেবে না? গোটা ডিম খাও নাকি? খাও খাও খাও। কতদিন পর সেই লত্তি ডাঁটা ডাল, কখনো ডাল টক টক হয়েছে। এই ডাঁটাগুলো ঘিরে যাচ্ছে। আহা, এতক্ষণ ধরে খাওয়া রান্না জয়ী করলাম। খাওয়াগুলো আজকে সত্যি অমৃত সমান, সুন্দর সত্যি, খুব ভালো লাগে খেতে আজকে। সুন্দর। আমি তো প্ল্যানিংটা দিলাম যে এইভাবে করো, আজকে ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাব্লিউসি। ঘুমনিটা এখনো বেরিয়ে গেল। আচ্ছা, টমেটো থাকলে নিয়ে আসবে তো, বাদামে বলে যায়। আচ্ছা, টমেটো ঘরে এনে রেখে দিলে পেকে যাবে, একটু আধ পাকা কাঁচা হবে, ছিল গো, নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, হেঁটে দিয়ে গেল ভালোই যা। লঙ্কা দিয়ে ফেলেছি, কোথায়? শুকনো লঙ্কা দই খাই। ঠিক আছে বন্ধুরা, আপনারাও খাওয়া করে নিন। ভিডিও বন্ধ করে ঠিক আমার দায়িত্ব করে গেছি। আহ ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু, হ্যাঁ আমার চ্যানেলে আবার আসবেন। ধন্যবাদ।